রেস্টুরেন্টের দামি একটা খাবার খেতে খুব মন চাচ্ছিল। মাংস রান্নার সময় 2 টুকরা মাংস তুলে রেখে দিয়েছিলাম আর সেটা দিয়েই বানিয়ে ফেলেছি। খেতে ফাটাফাটি হয়েছে, কিন্তু অল্প হওয়াতে মনটা ভরলো না। পরে বানালে বেশি করে বানাবো। তো একটু তেল তেল আছে এরকম সলিড 2 টুকরা মাংস নিয়ে নিয়েছি। সেই মাংসগুলোকে আবার একটু পাতলা করে কেটে নিয়েছি। তেলওয়ালা মাংস নিলে এটা নরম হবে একটু। তারপর এখানে কিছু গোলমরিচ আর রসুনের কোষ নিয়ে নিয়েছি, এগুলোকে থেতো করে নিলাম। গোলমরিচটা একটু ভালো করে থেতো করেছি। তারপর মাংসর গায়ে এগুলো দিয়ে দিলাম, সাথে দিচ্ছি একটুখানি লবণ আর একটু তেল। তারপর এগুলোকে মেখে রেখে চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে আমি একটু বাটারও গরম করে নিব। বাটারের মধ্যে এই মাংসগুলো দিয়ে আমি এখন ফ্রাই করে নিচ্ছি, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এই পাশটা মাংসের 5-6 মিনিটের মতো একটু ভেজে উল্টে দিয়ে অপর পাশটাও 5-6 মিনিট আমি ভেজে নেব। আর সাইড দিয়ে আমি আরও একটু বাটার দিয়ে দিলাম। বাটারের উপর দিয়ে দিলাম রসুন কুচি। কুচি বলতে মাংসের সাথে যে থেতো করা রসুন মিক্স করেছিলাম ওই রসুনগুলো একটু পরে দিয়েছি, যাতে করে পুড়ে কালো না হয়ে যায়। মাংসটা একদম কটকটে করে ফেলি নাই, জুসি থাকতে থাকতেই নামিয়ে ফেলেছি। তারপর চুলা অফ করে দিয়েছি। এখানে কিছু রসুন কুচি করে নিলাম আর কিছু মাশরুম কুচি করে নিলাম। মাংস ভাজা প্যানটার মধ্যে আরও একটু বাটার গরম করে নিয়ে তারপর মাশরুম আর রসুনগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে 1 চা চামচ ময়দা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজেছি। ভাজা ভাজা ঘ্রাণ বের হয়ে আসলে এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিয়েছি। তার মধ্যে স্বাদমতো লবণ, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো অথবা মিক্সড হার্ব বা ধনেপাতা ফ্লেভার পছন্দ করলে দেওয়া যায়। তো আমি সব কিছুই ঘরে ছিল, একটু একটু করে দিয়েছি। আর তারপর নেড়ে যখন এরকম ক্রিমি টেক্সচারে চলে এসেছে তখন মাংসের উপর ঢেলে দিলাম। আর এটা খেতে চমৎকার হয়েছে।